আগের দুটো ভিডিওতে আমরা ধর্ম বলতে কি বোঝায় সেটা নিয়ে চর্চা করেছিলাম। প্রথম ভিডিওতে পাশ্চাত্য বিচারধারা অনুসারে ধর্মের স্বরূপ খোঁজার চেষ্টা করেছিলাম, আর দ্বিতীয় ভিডিওতে আমরা ভারতীয় পরম্পরায় ধর্ম বলতে কি বোঝায় তার চর্চা করেছিলাম। আজকে আমরা শুরু করব জৈন ধর্ম সম্বন্ধে। একটা প্রশ্ন খুব স্বাভাবিক এবং সঙ্গতভাবেই ওঠে যে জৈন ধর্ম কতটা প্রাচীন। এই প্রশ্নের উত্তর খুব সহজ নয়। অনেকেই জানেন না, অনেকেই মানেন না। এর পিছনে কারণ এটাই, ওই যে ইতিহাসে আমাদেরকে পড়ানো হয়েছে যে ভগবান মহাবীর ছিলেন জৈন ধর্মের প্রবর্তক। তারপরে ভগবান পার্শ্বনাথের ঐতিহাসিকতা প্রমাণ হয়েছে, কিন্তু ইতিহাসে সেভাবে কোনো দিনই পড়ানো হয়নি জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ভগবান পার্শ্বনাথের কথা। কিন্তু যখন ভগবান পার্শ্বনাথের ঐতিহাসিকত্ব সম্বন্ধে আমরা নিঃসন্দেহ হলাম, তখন অতি অবশ্যই এটা আমাদের দায়িত্বের মধ্যে ছিল জৈন ধর্মের প্রবর্তক ভগবান মহাবীর না বলে অন্ততপক্ষে আমরা ভগবান পার্শ্বনাথ যদি বলতাম, তাহলেও অন্ততপক্ষে ইতিহাসের তথ্যের প্রতি আমাদের যে আনুগত্য সেটা প্রকাশ পেত। কিন্তু তাহলেও সেটাও সত্যি নয়। জৈন ধর্মবিশ্বাসী যারা বিশ্বাসী, তারা বিশ্বাস করেন জৈন ধর্ম সনাতন ধর্ম। এর কোনো আদিও নেই, আর এর কোনো অন্তও নেই। জৈন ধর্ম কেউ প্রবর্তন করেননি, এটা শাশ্বত ধর্ম। তাহলে এবার একটা প্রশ্ন আসে, আমরা যারা জৈন, আমরা ভগবান ঋষভদেবকে জৈন ধর্মের প্রবর্তক হিসাবে আমরা মানি। তাহলে একটা স্ববিরোধিতা এসে যাচ্ছে। একবার বলছি যে জৈন ধর্ম কেউ সৃষ্টি করেননি, আবার বলছি 24 তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর ভগবান ঋষভদেব এই জৈন ধর্মের প্রবর্তন করেছিলেন। তাহলে এই যে স্ববিরোধিতা, এটা ঠিক নয়। আসলে আমরা একটা জায়গায় একটু ভুল করি সেটা বলতে, সেটা হচ্ছে বর্তমান অবসরপিণীতে জৈন ধর্মের প্রবর্তক হলেন ভগবান ঋষভদেব, যিনি জৈন ধর্মে প্রথম তীর্থঙ্কর হিসেবে পূজিত হন এবং ভাগবতে যিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে স্বীকৃত, যার পুত্রের নাম অনুসারে আমাদের এই দেশটার নাম হয়েছিল ভারতবর্ষ। এখন প্রশ্ন উঠবে, এই অবসরপিণী এই বিষয়টা কি? এই অবসরপিণীর প্রথম তীর্থঙ্কর ভগবান ঋষভদেব, বা এই অবসরপিণীতে জৈন ধর্মের প্রবর্তক ভগবান ঋষভদেব। এটার অর্থটা কি তাহলে? আসলে এটা জানতে গেলে জৈন কালচক্র জানতে হবে। হিন্দু ধর্মে মোটামুটিভাবে হিন্দু ধর্মের অধিকাংশ সম্প্রদায়গুলোতে কালকে 4টে ভাগে ভাগ করা হয়।
সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং কলিযুগ। কিন্তু জৈন বিশ্বাসে কাল হচ্ছে অখণ্ড, সেটা হিন্দু বিশ্বাসেও কাল অখণ্ড, কিন্তু কালকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অবসর্পিণী কাল আর একটা হচ্ছে উৎসর্পিণী কাল। অবসর্পিণী মানে যে কালে, মানে যে সময়কালে সমস্ত রকম সদ্গুণ, সমস্ত রকম ভালো জিনিস ধীরে 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 কমতে থাকে, সেই কালচক্রের সেই অর্ধেক ভাগকে বলা হয় অবসর্পিণী কাল। আর কালচক্রের দ্বিতীয়ার্ধে কি হয়, সমস্ত জিনিস আবার ধীরে 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 উন্নত হতে থাকে, ভালো ভালো জিনিসগুলো বাড়তে থাকে। এটা হচ্ছে উৎসর্পিণী কাল। প্রত্যেকটা উৎসর্পিণী এবং অবসর্পিণী কালকে আবার 6টা ভাগে ভাগ করা হয়। একে বলা হয় 6টা করে আরা। গাড়ির যেমন স্পোক, গরুর গাড়িতে আমরা দেখেছি, ঠিক সেই রকম 6টা আরা কালচক্রের। উৎসর্পিণী 6টা আরা, অবসর্পিণী 6টা আরা, মোট 12টা আরা। তো আমি অবসর্পিণী কাল দিয়ে যদি শুরু করি তাহলে দেখব যে প্রথমে সুখই সুখ, চতুর্দিকে শুধু সুখ, কোথাও দুঃখের এতটুকু লেশমাত্র নেই এবং প্রচণ্ড সুখ। তাহলে এই আরাটার নাম দেয়া হয়েছে সুখই সুখ, মানে সুখমা সুখমা। এটাকে আমাদের জৈন পরিভাষায় বলে সুষমা সুষমা। সুখ অর্থে সুষমা কথাটা ব্যবহার করতে পারি, আর দুঃখ অর্থে দুষমা। তাহলে প্রথম কালচক্র যখন কোথাও, কালচক্রের অবসর্পিণী কালের প্রথম আরায় যখন কোথাও কোনো দুঃখের বিন্দুমাত্র চিহ্ন নেই এবং সুখে ভরপুর, সেই সময়টাকে বলা হয় সুষমা সুষমা। এর একটা নির্দিষ্ট সময়কাল আছে। সেই সময়কালের পর যখন দ্বিতীয় আরাটা আসে তার নাম হয় সুষমা, মানে এটাও সুখের সময়। কিন্তু প্রথম আরায় যতটা সুখ ছিল দ্বিতীয় আরায় সেই অর্থে ততটা সুখ নেই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে কোনো দুঃখও নেই। তাই দ্বিতীয় আরাটার নাম হচ্ছে সুষমা আরা। এরপর অবসর্পিণীর তৃতীয় যে ধাপটা, ক্রমশ অবনমন হচ্ছে সমস্ত কিছুর, তৃতীয় আরাটায় এলো সুষমা দুষমা আরা। অর্থাৎ এই সময় সুখ তো থাকবেই, কিন্তু এই প্রথম দেখছি দুষমা মানে দুঃখ। সুখ থাকবে বেশি, কিন্তু এর মধ্যে দুঃখও এসে যাচ্ছে। সুষমা দুষমা আরা শেষ হওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে দুষমা সুষমা আরা। তার মানে কি, সুষমা দুষমা আরায় সুখ ছিল অনেক বেশি, দুঃখ ছিল অনেক কম। এটা উল্টে গেল, দুষমা সুষমা আরায় দুঃখ থাকছে অনেক বেশি, সুখ গেল কমে। পঞ্চম আরায় আসছে দুষমা, মানে যে আরায় আমরা বসবাস করছি এখন, এটাকে পঞ্চম কালও বলা হয়। এই পঞ্চম কাল হচ্ছে দুষমা আরা। এখানে প্রকৃত সুখ নেই, এখানে যা আছে সেটা হচ্ছে দুঃখ। এরপর আসবে আমাদের এই আরাটা শেষ হয়ে যাওয়ার পর যে আরাটা আসবে, সেই আরাটা হচ্ছে দুষমা দুষমা। অর্থাৎ তখন সুখের লেশমাত্র থাকবে না। এখন তো আমরা দুঃখ ভোগ করছি, তখন আমরা পরম দুঃখ ভোগ করব। এরপর এই কালচক্রের অবসর্পিণী শেষ হয়ে যাবে। তারপর আসবে